সারদা কেলেঙ্কারিতে বৃহত্তর ষড়যন্ত্রের উৎস সন্ধানে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নর স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার তলব শুভা প্রসন্নকে। সুদীপ্ত সেনকে নিজের যে চ্যানেল বিক্রি করেছিলেন শুভা প্রসন্ন, সেই চ্যানেল বিক্রি সংক্রান্ত চুক্তির তথ্য জোগাড়ে ইতিমধ্যে শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নির্দেশ মতো প্রতিনিধি মারফত সিবিআই এর কাছে নথিও জমা দিয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী। এই পরিস্থিতিতে শুভা প্রসন্ন স্ত্রী শিপ্রা ভট্টাচার্যকে তলব করে ইডি। সেই নির্দেশ পেয়ে শুক্রবার বেলা 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান শিল্পীর স্ত্রী। ঘণ্টা তিনেক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। কিন্তু কেন ডাকা হলো শিপ্রা ভট্টাচার্যকে? গোয়েন্দা সূত্রে খবর, সুদীপ্ত সেনকে নিজের যে চ্যানেল বিক্রি করেছিলেন শুভা প্রসন্ন, সেই চ্যানেলের বেশ কয়েকজন শেয়ার হোল্ডার ছিলেন। তাদের মধ্যেই অন্যতম শিপ্রা ভট্টাচার্য। তার নামে 1000 শেয়ার ছিল বলে গোয়েন্দাদের দাবি। সূত্রের খবর, গোয়েন্দারা তার কাছে জানতে চান চ্যানেল বিক্রি করে সুদীপ্ত সেনের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন শুভা প্রসন্ন, কত টাকার চুক্তি হয়েছিল, লেনদেন হয়েছিল কিসে, চেক না নগদে। পাশাপাশি গোয়েন্দারা জানতে চান শুভা প্রসন্নর সংস্থা দেবকৃপা ব্যাপার প্রাইভেট লিমিটেডের 3 বছরের হিসেব। সূত্রের খবর, শিল্পীর স্ত্রীর কাছে গোয়েন্দারা এও জানতে চান শুরুর আগেই কেন কোটি কোটি টাকায় ওই চ্যানেল কিনেছিলেন সুদীপ্ত সেন। তবে কি সারদা কর্ণধারকে চ্যানেল কিনতে বাধ্য করা হয়েছিল? এই সব প্রশ্নের উত্তরের খোঁজেই শিপ্রা ভট্টাচার্যকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, তার বয়ান খতিয়ে দেখার পর আগামী দিনে বাকি শেয়ার হোল্ডারদের ডাকতে পারেন গোয়েন্দারা। এদিকে আগামী সোমবার তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নকেও তলব করেছে ইডি। প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।